হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রমজানের সেহরি স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো শুটকি চিংড়ি দিয়ে বেগুনের ভুনা ভাজি, যেটাই বলতে পারেন। মুখের স্বাদ পরিবর্তনের জন্য এই রেসিপিটা একবার হলেও রমজান মাসে ট্রাই করতে পারেন। সেহরিতে খেতে খুবই মজা হবে। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। হাফ কেজি বেগুন এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ছাঁকনিতে পানি ঝরাতে রেখে দিয়েছি, দেখুন। আর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর অবশ্যই রান্নার আগে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন, এতে করে রান্না করতে খুবই ভালো হবে। নিচেই পোড়া লাগার সম্ভাবনা একটু কম থাকে। যারা নতুন রাঁধুনিরা আছেন তারা এই টিপসগুলো কিন্তু ফলো করবেন। এখন আমি এখানে শুটকি মাছ নিয়ে নিয়েছি, এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি। এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই আমি এটা গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি 2 থেকে 3 মিনিট তেলের ভিতরে ভেজে নিব। এতে করে দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর এই রান্নাটাতে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আমরা জানি শুটকি চিংড়িতে একটু মশলার পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অন্যান্য গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিব প্রথমেই স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না, সেজন্য। এবার খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে চাইলে কিন্তু আপনারা ধনিয়া গুঁড়াটাও অ্যাড করতে পারেন, আমি এখানে স্কিপ করেছি। এখানে দিয়ে দিব কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট। খুব ভালোভাবে মশলাটার সঙ্গে আমি বেগুনটা কষিয়ে নিব, দেখুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কষাতে থাকব। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে এটা নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এভাবে করে বেগুনটা কষিয়ে নিতে হবে। সেহরিতেই এমনিতেই কিন্তু আমাদের খেতে ভালো লাগে না, সেজন্য আপনারা কিন্তু এই ধরনের একটা রেসিপি সেহরিতে রাখতে পারেন। এ দিয়ে কিন্তু আপনার খেতে ভালো লাগবে এবং মুখে রুচিও ফিরে আসবে আমার মনে হয়। আমি আবারও ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিব। দেখুন বেগুনটার কালারটা কতটা সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি কিছু পাকা টমেটো দিয়ে দিব, এতে করে এর টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে। বেগুনের সাথে পাকা টমেটোর কম্বিনেশনটা খুবই ভালো লাগে। আমি টমেটো দেওয়ার পরে আবারও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এই পানিটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট এটা রান্না করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 5-6 মিনিট রান্না করে নিব মিডিয়াম লো হিটে।
দেখুন আমার বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিব, এতে করে এর ফ্লেভার টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন তারা তো বুঝতেই পারছেন এই রেসিপিটা কতটা ইয়াম্মি হয়েছে। আর যারা পছন্দ করেন না তারা এখানে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এটা আমি পরিবেশন করে দিব। দেখতেই পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। এই রেসিপিটা রুটি, পরোটা, এমনকি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আর অবশ্যই আপনারা সেহরিতে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।